হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো সাবুর পায়েস। প্রথমে সাবুগুলো ধুয়ে নেব ভালো করে। আপনারা কে কীভাবে সিদ্ধ করেন আমি জানি না, তবে আমি সিদ্ধ করার আগে ধুয়েই নিই। সাবুগুলো ভালো করে ধুয়ে নেবেন, কারণ সাবুতে অনেক গুঁড়ো গুঁড়ো সাবুর দানা থাকে, যা সিদ্ধ করার সময় দলা পাকিয়ে যায়। এই যে বসিয়ে দিয়েছে চুলায়, দেখতেই পাচ্ছেন। সাবুগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব, যাতে একটা সাবু কাঁচা না থাকে। এখন সাবুগুলো ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে ঝরঝরে হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে গরম সাবুগুলো ঠান্ডা করে নেব, তারপরে ধুয়ে নেব ভালো করে। সাবুগুলো ধুয়ে এক পর্যায়ে আমি পানি ছেঁকতে দিয়ে দেব। এই যে পানি ঝরতে দিয়ে দিয়েছি। এখন দুধ রেডি করে দিই। দুধগুলো ভালো করে জাল করে নিব। এই যে দেখুন, দুধে বলক চলে এসেছে। এখন আমি আমার সাবুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা পেটের সমস্যায় ভোগেন, তারা যদি সাবুর পায়েস খান, অবশ্যই পেট ঠান্ডা থাকবে। অনেকের বাচ্চারা খাবার খেতে চায় না, সাবুর পায়েস রান্না করে খাওয়ালে বাচ্চাদেরও অনীহা চলে যাবে। সাবুর পায়েস বড় এবং বাচ্চারা উভয়ের জন্যই খুব ভালো। এই যে আমার পায়েস হয়ে এসেছে, আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন, অনেক সুন্দর হয়েছে। চালের পায়েসের চাইতে সাবুর পায়েস দেখতে এবং খেতে উভয়ই খুব স্বাদ। আপনারা রান্না করে খাবেন। এই যে চলে এসেছি পায়েস নিয়ে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। আপনারাও আপনাদের বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।